অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না, এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। অনেক মুসলমান আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না। এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো জিন জাদুর অস্তিত্বকে অস্বীকার করেন না, তিনি পার্টিকুলার কোনো কেসকে অস্বীকার করেন। ধরুন একজন লোক অসুস্থ হয়েছে, তিনি বলতেছেন এটা জিনের রোগী না, এটা জাদুগ্রস্ত না, এটা ফিজিক্যাল অসুস্থ না, যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে। এরকম বিশ্বাস করলে সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে না। কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা, এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না, যে দিনের আলোর মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং 100% বরং জোরালো সম্ভাবনা তৈরি হবে। বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা এফেক্টেড হয়েছে, এটা আলামত দেখে বলা যাবে। কিন্তু নিশ্চিত যেহেতু করা যাবে না, অতএব যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন। এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না। পার্টিকুলার কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী, আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না জিনের রোগী, আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, এইটুকু ঠিক আছে। না, পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই, পুরো জিনিসটা কুসংস্কার, জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তার ইমান থাকবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানুষকে জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ, জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এটা পরিষ্কারভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং সেহের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য, পরিষ্কারভাবে কোরআনে বলা আছে। এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্টভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআনে উল্লেখ করার পর যদি কেউ অস্বীকার করে, বিশেষ করে লজিক পাগল দুনিয়া, তথাকথিত লজিক পাগল এই পৃথিবী, দেখা যায় যে যেটাই তার বুঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে। এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থান। যিনি যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে জিগির তুলছেন, তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক। কারণ পৃথিবীর সব কিছু আমার বুঝে আসবে, এটা মোটেও স্বাভাবিক না। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে। এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো, যেগুলো উদ্ঘাটন করতে পারে না সেগুলো পরে করবে। দেখুন, বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন। এটা 1500 বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে, তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল। এখন ভিডিও ধারণ করে রাখা, অডিও রেকর্ড করে রাখা, এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে, এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে মানুষের সব কর্মকাণ্ডের উপস্থাপন করা। এটা কি সহজ না কঠিন? আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ, কিন্তু এটা যখন আল্লাহ নাজিল করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি সহজ ছিল না কঠিন ছিল? কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছিল না। কিভাবে আল্লাহ তাআলা বান্দার আমল আবার হাজির করবে? আল্লাহ বলেছেন যে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো বাকশক্তি তার থাকবে না, মুখ দিয়ে কথা আসতে পারবে না, কিন্তু তার হাত কথা বলবে, পা কথা বলবে। এই জিনিসটা এখনো আমাদের বুঝে আসছে না, হাত পা আবার কিভাবে কথা বলবে। কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে, এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে আর অসম্ভব না। এখন তো মানুষের স্কিনের সাথে ডিভাইস এমন ভাবে সেট করা আছে, সেট করার টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হবে না, তার শরীরেই স্ক্রিন সেট করা হয়ে যাবে। তাহলে শরীর থেকে আওয়াজ আসার টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষ টের পেয়ে গেছে বা বুঝে গেছে বা অনুভব করেছে যেটা বাস্তব বা এটা সম্ভব। তাহলে কোরআনের অনেক বিষয় আছে, এই যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে, তারপরে জিন দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয়, হয়তো বাহ্যিকভাবে বুঝে আসছে না, কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্স এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না দেখে আমি এটাকে অবিশ্বাস করলাম, তাহলে আপনি সায়েন্সের প্রতি ইমান আনলেন, আল্লাহর প্রতি না। তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবে নিজের অজান্তে। অনেক ভাইরা আছেন নামাজ কালাম পড়েন এবং বলেন উনি নিজেকে
মনে করেন অনেক স্মার্ট, উনি অনেক সচেতন, উনি অনেক অনেক আধুনিক, উনি অনেক বিজ্ঞান মনস্ক, উনি কুসংস্কার থেকে দূরে। ঠিক আছে, কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে, ইসলাম আমাদেরকে কুসংস্কার ধারে কাছেও যেতে বলে না, কিন্তু যেটা কোরআন এবং হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য। এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর হতে পারে না। কিয়ামত যত নিকটবর্তী হবে এই সত্যের উপরে প্রলেপ পড়ে যাবে, ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এটাকে ফিতনা বলা হয়। এই সত্যটা সত্য, এটা উদ্ঘাটন করতে কষ্ট হবে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো আমান্না সাল্লাম না, কোরআন হাদিসে এসছে আমি বিশ্বাস করেছি, বাস, আর কোনো কথা নেই। তাহলে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বকে যদি কেউ টোটালি অস্বীকার করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। এবং কেন অস্বীকার করেছে ব্যাখ্যা করতে হবে। সে যদি বলে যে কোরআন আয়াতের প্রতি আমার বিশ্বাস আছে, এটা নিয়ে আমার ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, তাহলে সে হয়তো গোমরাহ হতে পারে। কিন্তু সে বলে যে না, কোরআনের এই বিষয়গুলোকে আমি বিশ্বাসই করি না, তাহলে সে মুসলমান থাকবে না। খুবই ভয়াবহ একটা বিষয়। অনেকেই আছেন পৃথিবীতে এই ফিতনা এগুলোতে পতিত হয়ে ঈমান হারা হয়ে যাবে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আখিরি জামানাতে কি আসবে, ফিতনা আসবে। রাতের অন্ধকারের টুকরো যেরকম ছেয়ে যায়, গোটা পৃথিবীকে ফিতনা এরকম ছেয়ে যাবে। এটা একটা ফিতনা বলতে পারেন, যে সবকিছু মানে মানুষ লজিক দিয়ে বোঝার চেষ্টা করে, যেটা তার লজিকে বা যুক্তিতে ধরে না ওটা সে অস্বীকার করে বসে। এটা একটা ফিতনা। অতএব এই ফিতনায় হাজার হাজার লাখ মানুষ হয়তো বেঈমান হবে। কিয়ামত যত নিকটবর্তী হবে আরো ফিতনা হবে, ঈমান উপর টিকে থাকা কঠিন হবে। এই জন্য এই ফিতনা সংকুল সময়ে আমরা দেখব আল্লাহ বলেছেন এটা প্রমাণিত কিনা, রাসূল বলেছেন প্রমাণিত কিনা, ব্যাস, দ্যাটস ইট। আমার আর কিছু দরকার নেই, আমি পরিপূর্ণ ভেতর থেকে স্বীকার করে এবং বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বুঝে গেছে বা অনুভব করেছে যেটা বাস্তব বা এটা সম্ভব, তাহলে কোরআনের অনেক বিষয় আছে। এই যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে, তারপরে জিন দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয়, হয়তো বাহ্যিকভাবে বুঝে আসছে না, কিন্তু আমার বুঝে আসছে না দেখে, সায়েন্স এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না দেখে আমি এটাকে অবিশ্বাস করলাম, তাহলে আপনি সায়েন্সের প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি না। তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবেন নিজের অজান্তে। অনেক ভাইরা আছেন নামাজ কালাম পড়েন এবং বলেন উনি নিজেকে মনে করেন অনেক স্মার্ট, উনি অনেক সচেতন, উনি অনেক অনেক আধুনিক, উনি অনেক বিজ্ঞান মনস্ক, উনি কুসংস্কার থেকে দূরে। ঠিক আছে, কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে, ইসলাম আমাদেরকে কুসংস্কার ধারে কাছেও যেতে বলে না, কিন্তু যেটা কোরআন এবং হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য। এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর হতে পারে না। কিয়ামত যত নিকটবর্তী হবে এই সত্যের উপরে প্রলেপ পড়ে যাবে, ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এটাকে ফিতনা বলা হয়। এই সত্যটা সত্য, এটা উদ্ঘাটন করতে কষ্ট হবে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো আমান্না সাল্লাম না, কোরআন হাদিসে এসছে আমি বিশ্বাস করেছি, ব্যাস, আর কোনো কথা নেই। তাহলে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বকে যদি কেউ টোটালি অস্বীকার করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। এবং কেন অস্বীকার করেছে ব্যাখ্যা করতে হবে। সে যদি বলে যে কোরআন আয়াতের প্রতি আমার বিশ্বাস আছে, এটা নিয়ে আমার ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, তাহলে সে হয়তো গোমরাহ হতে পারে। কিন্তু সে বলে যে না, কোরআনের এই বিষয়গুলোকে আমি বিশ্বাসই করি না, তাহলে সে মুসলমান থাকবে না। খুবই ভয়াবহ একটা বিষয়। অনেকেই আছেন পৃথিবীতে এই ফিতনা এগুলোতে পতিত হয়ে ঈমান হারা হয়ে যাবে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আখিরি জামানাতে কি আসবে, ফিতনা আসবে। রাতের অন্ধকারের টুকরো যেরকম ছেয়ে যায়, গোটা পৃথিবীকে ফিতনা এরকম ছেয়ে যাবে। এটা একটা ফিতনা বলতে পারেন, যে সবকিছু মানে মানুষ লজিক দিয়ে বোঝার চেষ্টা করে, যেটা তার লজিকে বা যুক্তিতে ধরে না ওটা সে অস্বীকার করে বসে। এটা একটা ফিতনা। অতএব এই ফিতনায় হাজার